ওং পরমাত্মারে নমঃ। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত অষ্টম পরিচ্ছেদ। পিতাহসি লোকস্য চরাচরস্য তমস্য পূজস্য গুরুর্গরীয়ান ন তৎসৌ হোতস্য ধ্বাদিক কুতহন্য লোকত্রয়েহ প্রপীতমঃ প্রভাব। গীতা 11 নম্বর অধ্যায় 43 নম্বর শ্লোক। কেশবকে শিক্ষা গুরুগিরি ও ব্রাহ্ম সমাজে গুরু এক সচ্চিদানন্দ। সকলে আনন্দ করিতেছেন। ঠাকুর কেশবকে বলিতেছেন, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এই রূপ ভেঙে ভেঙে যায়। মানুষগুলি দেখতে সব একরকম, কিন্তু ভিন্ন ভিন্ন প্রকৃতি। কারো ভিতর সত্ত্বগুণ, কারো রজগুণ, কারো তমগুণ। পুলিগুলি দেখতে সব একরকম, কিন্তু কারো ভিতরে ক্ষীরের পোর, কারো ভিতর নারকেলের ছাই, কারোর ভিতর কলাইয়ের পোর। আমার কি ভাব জানো? আমি খাই দাই থাকি, আমার সব মা জানে। আমার 3 কথাতে গায়ে কাঁটা বেঁধে, গুরু, কর্তা আর বাবা। গুরু এক সচ্চিদানন্দ, তিনিই শিক্ষা দেবেন। আমার সন্তান ভাব। মানুষ গুরু মেলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়, শিষ্যকে হতে চায়। লোকশিক্ষা দেওয়া বড় কঠিন। যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন, তাহলে হতে পারে। নারদ সুখদেবাদির আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল। আদেশ না হলে কে তোমার কথা শুনবে? কলকাতার হুজুগ তো জানো, যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস করে উঠলে, কাঠ টেনে নিলে কোনো কিছুই নাই। কলকাতার লোক হুজুকে এই এখানটায় কুয়া করছে, বলে জল চাই। যেখানে পাথর হলো তো ছেড়ে দিলে। আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে, সেখানে বালি মিলে গেল, ছেড়ে দিলেন। আর এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলো, এই রকম। আবার মনে মনে আদেশ হলে হয় না, তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। সেই কথার জোর কত, পর্বত পর্যন্ত টলে যায়। শুধু লেকচার, দিন কত লোক শুনবে, তারপর ভুলে যাবে। কথা অনুসারে সে কাজ করবে না। পূর্ব কথা, ভাব চক্ষে হালদার পুকুর দর্শন। ওদেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে। পাড়ে রোজ সকালবেলা বাহ্য করে রাখতো। যারা সকালবেলা আসে খুব গালাগাল দেয়। আবার তারপর দিন সেই রূপ। বাহ্য তো আর থামে না। লোকে কোম্পানিকে জানালে, তারপর একটা চাকরাশি পাঠিয়ে দিলে, সে তখন একটা কাগজ মেরে দিলে, বাহ্য করিও না, তখন সব বন্ধ। লোক শিক্ষা দিবে, তার চাপরাশ চাই, না হলে হাসির কথা হয়ে পড়ে। আপনারই হয় না, আবার অন্য লোক কানাকে কানা পথ দেখিয়ে যাচ্ছে। হিতে বিপরীত। ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, কার কি রোগ বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মান্যতে। আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। অহংকার হয় অজ্ঞানে। অজ্ঞানে বোধ হয় আমি কর্তা, ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করছেন, আমি কিছু করছি না। এ বোধ হলে তো সে জীবন মুক্ত। আমি কর্তা, আমি কর্তা, এই বোধ থেকেই তো যত দুঃখ, অশান্তি। নবম পরিচ্ছেদ। তস্মাদশক্ত সততং কার্যং কর্ম সমাচরা, অশক্ত হাচরণং কর্ম পরমাপ্নতি পুরুষ। গীতা 3য় অধ্যায় 19 নম্বর শ্লোক। কেশবাদী ব্রাহ্মদিগকে কর্মযোগ সম্বন্ধে উপদেশ। রামকৃষ্ণ। বলো, তোমরা জগতের উপকার করা, জগৎ কি এতটুকু গা? আর তুমি কে যে জগতের উপকার করবে? তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো। তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো, নচেত নয়। একজন ভক্ত। যতদিন না লাভ হয় ততদিন সব কর্মত্যাগ করব। না, কর্মত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তার নাম গুণগান, নিত্যকর্ম এসব করতে পারো। সংসারের কর্ম, বিষয় কর্ম, হ্যাঁ তাও করবে, সংসার যাত্রার জন্য যেটুকু করা দরকার। কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে, যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায়। আর বলবে, হে ঈশ্বর, আমার বিষয়কর্ম কমিয়ে দাও, কেননা ঠাকুর দেখেছি যে বেশি কর্ম জুড়লে তোমায় ভুলে যায়। মনে করছি নিষ্কাম কর্ম করছে, কিন্তু সকাম হয়ে পড়ে। হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে ইচ্ছা হয়ে পড়ে।
পূর্বকথা শম্ভু মল্লিকের সহিত দানাদি কর্মকাণ্ডের কথা। শম্ভু মল্লিক হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করিণীর কথা বলেছিল। আমি বললাম, সম্মুখে যেটা পড়ল না করলে নয়, সেটাই নিষ্কাম হয়ে করতে হয়। ইচ্ছা করে বেশি কাজ জড়ানো ভালো নয়, ঈশ্বরকে ভুলে যেতে হয়। কালীঘাটে দানই করতে লাগলো, কালী দর্শন আর হলো না। আগে জো শো করে ধাক্কাধুক্কি করেও কালী দর্শন করতে হয়, তারপর দান যত করো আর না করো, ইচ্ছা হয় খুব করো, ঈশ্বর লাভের জন্যই কর্ম। শম্ভুকে তাই বললুম, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে, কতকগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও? ভক্ত কখনো তা বলে না, বরং বলবে, ঠাকুর আমায় পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখো, পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। কর্মযোগ বড় কঠিন। শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে বড় করা কঠিন। অন্নগত প্রাণ, বেশি কর্ম চলে না। জ্বর হলে কবিরাজ চিকিৎসা করতে গেলে এদিকে রুগীর হয়ে যায়, বেশি দেরি হয় না। এখন গুপ্ত কলিযুগে ভক্তিযোগ, ভগবানের নাম গুণ আর প্রার্থনা, ভক্তিযোগী যোগধর্ম। ব্রাহ্ম ভক্তদের প্রতি তোমাদেরও ভক্তিযোগ, তোমরা হরিনাম করো, মায়ের নাম গুণগান করো, তোমরা ধন্য, তোমাদের ভাবটি বেশ। বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবোধ বলো না, ওরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও, তোমরা ভক্ত। তোমরা ঈশ্বরকে ব্যক্তি বা পার্সন বলো, এও বলো তোমরা ভক্ত, ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্য পাবে। দশম পরিচ্ছেদ। সুরেন্দ্রের বাড়ি নরেন্দ্র প্রভৃতির সঙ্গে। জাহাজ কয়লাঘাটে এইবার ফিরিয়া আসিল। সকলে নামিবার উদ্যোগ করিতে লাগিলেন। ঘরের বাহিরে আসিয়া দেখেন কোজাগরের পূর্ণচন্দ্র হাসিতেছে, ভাগীরথী বক্ষ কৌমুদী লীলাভূমি হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্য গাড়ি আনিতে দেওয়া হইল। কিয়ৎক্ষণ পরে মাস্টার দু একটি ভক্তের সহিত ঠাকুর গাড়িতে উঠিলেন। কেশবের ভাদসপুত্র নন্দলালও গাড়িতে উঠিলেন, ঠাকুরের সঙ্গে খানিকটা যাবেন। গাড়িতে সকলে বসিলে পর ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কই তিনি কই, অর্থাৎ কেশব কই? দেখিতে দেখিতে কেশব একাকী আসিয়া উপস্থিত, মুখে হাসি। আসিয়া জিজ্ঞাসা করিল, কে কে এর সঙ্গে যাবে? সকলে গাড়িতে বসিলে পর কেশব ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পদধূলি গ্রহণ করিলেন। ঠাকুরও সস্নেহে সম্ভাষণ করিয়া বিদায় করিলেন। গাড়ি চলিতে লাগিল। ইংরেজ টোলা, সুন্দর রাজপথ, পথের দুই দিকে সুন্দর সুন্দর অট্টালিকা, পূর্ণচন্দ্র উঠিয়াছে। অট্টালিকাগুলি যেন বিমল শীতল চন্দ্রকিরণে বিশ্রাম করিতেছে। দ্বারদেশে বাষ্পীয় দ্বীপ, কক্ষ মধ্যে দীপমালা, স্থানে স্থানে হারমোনিয়াম, পিয়ানো সংযোগে ইংরেজ মহিলারা গান করিতেছেন। ঠাকুর আনন্দে হাস্য করিতে করিতে যাইতেছেন। হঠাৎ বললেন, আমার জল তৃষ্ণা পাচ্ছে, কি হবে? কি আর করা যায়? নন্দলাল ইন্ডিয়া ক্লাবের নিকট গাড়ি থামাইয়া ওপরে জল আনিতে গেলেন। কাঁচের গ্লাসে করিয়া জল আনিলেন। ঠাকুর সহাস্যে জিজ্ঞাসা করিলেন, গ্লাসটি ধোয়া তো? নন্দলাল বলিলেন, হ্যাঁ। ঠাকুর সেই গ্লাসে জল পান করিলেন। বালকের স্বভাব। গাড়ি চালাইয়া দিয়া ঠাকুর মুখ বাড়াইয়া লোকজন, গাড়ি ঘোড়া, চাঁদের আলো দেখিতেছেন, তাতেই কত আনন্দ। নন্দলাল কলুটোলায় নামিলেন। ঠাকুরের গাড়ি শিমুলিয়া স্ট্রিটে শ্রীযুক্ত শিরোসমুদ্রের বাড়িতে আসিয়া থামিল। ঠাকুর তাহাকে সুরেন্দ্র বলিতেন। সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত। কিন্তু সুরেন্দ্র বাড়িতে নাই, তাহাদের নতুন বাগানে গিয়াছেন। বাড়ির লোকেরা বাড়িতে বসিতে নিচের ঘর খুলিয়া দিলেন। গাড়ি ভাড়া দিতে হবে। কে দিবে? সুরেন্দ্র থাকিলে সেই দিত। ঠাকুর একজন ভক্তকে বলিলেন, ভাড়াটা মেয়েদের কাছ থেকে চেয়ে নে না, ওরা কি জানে না ওদের ভাতাররা যায় আসে? নরেন্দ্র পাড়াতেই থাকেন। ঠাকুর নরেন্দ্রকে ডাকিতে পাঠাইলেন। এদিকে বাড়ির লোকেরা দোতলার ঘরে ঠাকুরকে বসাইলেন। ঘরের মেঝেতে চাদর পাতা, দু চারটে তাকিয়া, তার ওপর কক্ষ প্রাচীরে সুরেন্দ্রের বিশেষ যত্নে প্রস্তুত ছবি, ওয়েল পেন্টিং। তাহাতে কেশবকে ঠাকুর দেখাইতেছেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের সমন্বয়, আর বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয়। ঠাকুর বসিয়া সহাস্যে গল্প করিতেছেন। এমন সময় নরেন্দ্র আসিয়া পৌঁছিলেন। তখন ঠাকুরের আনন্দ যেমন দ্বিগুণ হইয়া উঠিল। তিনি বলিলেন,
আজ কেশব সেনের সঙ্গে কেমন জাহাজে করে বেড়াতে গেছিলাম, বিজয় ছিল, এরা সব ছিল। মাস্টারকে নির্দেশ করিয়া বলিলেন, একে জিজ্ঞাসা করো কেমন করে বিজয় আর কেশবকে বললুম, মায়ে ঝিয়ে মঙ্গলবার, আর জটিলে কুটিলে না থাকলে লীলা পোস্টাই হয় না। এই সব কথা মাস্টারের প্রতি। কেমন গা? আজ্ঞা হাঁ। রাত্রি হইল, তবু সুরেন্দ্র ফিরিলেন না। ঠাকুর দক্ষিণেশ্বরে যাইবেন, আর দেরি করা যায় না। রাত 10:30। রাস্তায় চাঁদের আলো, গাড়ি আসিল, ঠাকুর উঠিলেন। নরেন্দ্র ও মাস্টার প্রণাম করিয়া কলিকাতাস্থিত স্ব বাটিতে প্রত্যাগমন করিলেন। আজ এই পর্যন্তই। আগামী পর্বে রামকৃষ্ণ কথামৃতের পরবর্তী অংশ শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন, উৎসাহিত করবেন। ওম পরমাত্মনে নমঃ।